শোনেন শোনেন পাবনাবাসী শোনেন দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। শোনেন শোনেন আমিরপুরবাসী শোনেন দিয়া মন, শোনেন শোনেন চকভরিয়াবাসী শোনেন দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। ঠিক কিনা? এই মাহফিলে আসলো যারা আমরা মুসলমান সবাই, কারো গায়ে আওয়ামী লীগের বিএনপি নাই। ঠিক না? এই মাহফিলে আসলো যারা, এই মাহফিলে আসলো যারা আমরা মুসলমান সবাই, কারো গায়ে বিএনপি আর আওয়ামী লীগ নাই। আছে নাকি? এই মাহফিলে আসলো যারা আমরা মুসলমান সবাই, আমরা সবাই একসাথে জান্নাত যেতে চাই। ঠিক কিনা? কারা কারা জান্নাত যাবা হাত নাড়া দেন সবাই, হাত নাড়া দেন সবাই। দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই। এই মাহফিলের সভাপতি, এই মাহফিলের সভাপতি আলহাজ মোহাম্মদ লোকমান হোসেন মাস্টার ভাই, প্রধান অতিথি মাওলানা মোহাম্মদ মিয়া আলকামা সিদ্দিকী ভাই। সবাই আমরা আল্লাহর গোলাম জান্নাত যেতে চাই, সবাই আমরা আল্লাহর গোলাম জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাত যাব হাত নাড়া দেন সবাই, কারা কারা জান্নাত যাব হাত নাড়া দেন সবাই। লিল্লাহি তাকবীর। হাত নামান। মাশাআল্লাহ। এত সুন্দর আয়োজন কাদের জন্য? কথা বলেন কাদের জন্য? আমাদের জন্য করা হয়েছে। তাহলে আমরা ঠকছি না জিতছি? হ্যাঁ, এখানে বসবেন, আলোচনা শুনবেন। শেষ পর্যন্ত বসার পরে আমার পয়গম্বর বলে, ও আমার উম্মতেরা ভালো করে শোন, যেই বান্দা এবং বান্দি মাহফিলের শেষ পর্যন্ত বসে নিজের চোখের পানিগুলো ফেলে মালিকের কাছে ক্রন্দন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। ওলামায়ে কেরামের যে স্টেজে বসে আছে দেখছেন, ওলামায়ে কেরামরা বসে আছে, তাদের চেহারার দিকে তাকাচ্ছেন তো রাসূল বলেন তাদের জীবনের গুনাহগুলো মাফ। সুবহানাল্লাহ বলতে কেউ কষ্ট পাচ্ছেন মনে হয়, তাই না? তাহলে এই দিকের ভাইয়ারা খুশি, ওই দিকে ভাইয়ারা মানে খুশি না, তাই না? জোরে বলেন না সুবহানাল্লাহ। সাউন্ডটা একটু বাড়ান, আরেকটু একটু, হ্যাঁ সবগুলো সাউন্ড বাড়া দাও, সবগুলো সাউন্ড। খেয়াল করি খেয়াল করি। তাহলে এই যে এই জায়গার মধ্যে আসতে পেরে এবং ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকানোর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। কি গুনাহ? সগীরা গুনাহ। বান্দার কবিরা গুনাহ তো মাফ হয় না, কবিরা গুনাহ বান্দার মাফ হবে তখন যখন বান্দা মাহফিলের শেষ পর্যন্ত বসে মালিককে বলবে, আয় মালিক, জীবনে বহুত অন্যায় করেছি, ওগো আল্লাহ আমার আমল নামায় জেনার গুনাহ আছে, ওগো আল্লাহ আমার আমল নামায় সুদের গুনাহ আছে, ওগো আল্লাহ আমার আমল নামায় নামাজ পড়ি নাই এই গুনাহ আছে, ওগো আল্লাহ আমার আমল নামায় খারাপ কাজের গুনাহ আছে। এই বলে বান্দা যখন মালিকের সামনে দুইটা হাত তুলে আল্লাহকে বলবে, আল্লাহ, রাসূল বলেন, ও আমার উম্মতরা শোন, তোর চোখের পানি নাকের ডগার আসার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জীবনের সব গুণগুলো ডিলিট করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ।